এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো এরকম একটি ভিডিও আপনারাও খুব সহজে এডিটিং করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তো এই ধরনের একটি ভিডিও টিকটকে বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই ধরনের একটি ভিডিও আপনারাও এডিটিং করে আপনাদের ভিডিওগুলোকে ভাইরাল করে নিতে পারবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো আপনারা কিভাবে খুব সহজে এই ধরনের একটি ভিডিও এডিট করে নিতে পারবেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো লেটস চেক ইট আউট। ওয়েলকাম ব্যাক। আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করবো, আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ওকে, তো এটি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে সিলেক্ট করে দেব। ওকে, তো এখন আমাদের একটি ভিডিও এখানে অ্যাড করতে হবে। তো আপনাকে একটি ভিডিও শ্যুট করতে হবে। ওকে, তো আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো এই ধরনের একটি সেম ভিডিও আপনাদের শ্যুট করে নিতে হবে। ওকে, এখান থেকে আমি ভিডিওটি সিলেক্ট করব, দেন এখান থেকে অ্যাড করে দিব। ওকে, তো আমাদের ভিডিওটি এখানে চলে আসার পর ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব, ভিডিওর লাস্টে চলে যাব। তো এখান থেকে একটি ওয়াটারমার্ক দেখতে পাবো ক্যাপকাটের, এটিকে ডিলিট করব। তো এটিকে ডিলিট করার জন্য ওয়াটারমার্ক লেয়ারে টাচ করব, নিচে ডিলিট অপশন থেকে ডিলিট করে দিব। ওকে, করার পর ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব, আমাদের যদি ভিডিও কাট করার প্রয়োজন হয় তো অবশ্যই ভিডিওটি কাট করে নিতে হবে। তো কাট করার জন্য আপনারা ভিডিও লেয়ারে টাচ করবেন, নিচে স্লিপ্ট অপশন থেকে কাট করে দিবেন। ওকে, তো এখানে আমার ভিডিও কোনো প্রকার কাট করতে হবে না, কারণ ভিডিওটি ওকে আছে, একদম 100% ওকে আছে। ওকে, তো এখানে পানি ফেলার আগে এই পজিশনটাতে রাখবো। ঠিক এই পজিশনটাতে রাখার পর এখান থেকে আমরা অ্যাড ওভারলেতে টাচ করে দিব। তো দেন এখান থেকে আমার গ্রিন স্ক্রিন অ্যাড করে নিতে হবে। তো এই ধরনের একটি গ্রিন স্ক্রিন আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আমি ওখানে লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো এখানে আমি সিলেক্ট করে দিলাম। তো ফার্স্টেই এই গ্রিন স্ক্রিনটা আসার পর আমরা যে কাজটি করব, আমরা নিচে ক্রোমা কিতে চলে যাব। তো এখান থেকে আমরা স্ক্রিনে টাচ করে দেবো, দেন ইন্টেন্সিটি চলে আসবে। তো এখান থেকে আমরা ইন্টেন্সিটি রেশিও বাড়িয়ে দিব আর হালকা একটু শ্যাডো বাড়িয়ে দেবো। ওকে, তো এখান থেকে আমরা টিকমার্কি দিয়ে দেবো। দেন আমাদের এই গ্রিন স্ক্রিনটি একটু ঘুরিয়ে দিতে হবে। তো এটা আমাদের পানি ফেলার ওখানে রাখতে হবে। আপনারা চাইলে একটু ছোটো করে দিতে পারেন, অল্প একটু ছোটো করে দিবেন। ওকে, তো এটা এভাবে, এটা পানি ফেলা পর্যন্তই, পানির পর আর এটা থাকবে না, এর জন্য আমরা কাট করে নিব। এই পানি ফেলার পর পজিশনে আমরা রাখবো। দেন এখান থেকে আমরা নিচে টুলবারে স্লিপ অপশনে টাচ করে এটিকে আমরা ডিলিট করে দেবো পরেরটুকু। শুধু আমাদের পানি ফেলা এইটুকু এই গ্রিন স্ক্রিনটা থাকবে। আমরা আরও একটি গ্রিন স্ক্রিন অ্যাড করব এই লাস্টে, এখানে অ্যাড ওভারতে টাচ করে দিব। তো দেন এখান থেকে আমরা এই গ্রিন স্ক্রিনটা অ্যাড করে দেবো। এই গ্রিন স্ক্রিনের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন দুটোই। ওকে, তো এখান থেকে আমরা ক্রোমা কিতে চলে যাব। ক্রোমা কিতে যাওয়ার পরে স্ক্রিনে টাচ করে দেবো, দেন ইন্টেন্সিটিতে যাব, রেশিও বাড়িয়ে দিব আর হালকা শ্যাডোটাও একটু বাড়িয়ে দেবো। ওকে, তো এটাকে এখন আমরা সেট করে দিব, যেখানে আমাদের পানি ফেলা হয়েছে এখানে আমরা সেট করে দেব। আমরা এই পজিশনটাতে রেখে ভিডিও লেয়ারে টাচ করব। দেন এখান থেকে নিচে আমরা টুলবারে চলে যাব। টুলবারে গিয়ে ফ্রিজ নামে একটি অপশন আছে, এটাকে সিলেক্ট করে দেবো। ওকে, তো দেন আমরা নিচ থেকে আবারও টুলবারে একটি এপাশে ওভারলে নামে একটি অপশন আছে, এটাকে সেট করে দিব। ওকে, তো আমার যে এইমাত্র যেই স্ক্রিন মানে ক্যাপচার করছে, মানে ফ্রিজ দিয়ে আমি যেই একটি ফটোস ক্যাপচার করছি, তার আগে একটা কথা বলি, এই যে ফ্রিজ নামে আমরা যে অপশনটি সিলেক্ট করলাম, এই ফ্রিজের কাজ হচ্ছে আপনার যে কোনো ভিডিওর যে পজিশনটাতে আপনি রাখবেন, ওই পজিশনটাতে একটি ফটোস লেয়ার তৈরি করে দিবে ওরা। তো এখান থেকে একটি ফটোস লেয়ার তৈরি হয়ে গেছে, ওইটাকে আমি আবার ওভারলে হিসাবে সেট করলাম। কীভাবে সেট করলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আশা করি ভিডিওটি বারবার দেখতে থাকবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। ওকে, তো এখান থেকে আমরা এখন এই লেয়ারটিতে, যে ফটোস লেয়ারটি একটা তৈরি হয়ে গেছে, এই লেয়ারটিতে টাচ করব। তো দেন এখান থেকে আমরা নিচে টুলবারে চলে যাব। টুলবারে গিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন পাওয়া যাবে, এটিকে সিলেক্ট করে দেব। ওকে, তো আমাদের এখানে এটার ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটা সিলেক্ট হয়ে যাওয়ার পর এটাকে বলা যায় যে একটি
পিএনজি আকারে ফটো সেভ হয়ে গেছে। এখানে একটি পিএনজি আকারে ফটো সেভ হয়ে গেছে। তো আমি আপনাদের এমনভাবে এডিটটা দেখাইতেছি যে আপনাদের অন্য কোনো আদার্স কোনো এই অ্যাপসের দরকার হবে না, শুধু ক্যাপকাট দিয়ে আপনারা সমস্ত কাজ করতে পারবেন। এই যে ফটোসটি পিএনজি করা হয়েছে, এই ফটোসটি আপনাদের করতে হতো হয়তো বা পিক্সআর্টের মাধ্যমে বা অন্যান্য কোনো অ্যাপসের মাধ্যমে। তো আমি যখন এর আগে এডিটগুলো করছি তখন আমার এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই এডিটগুলো আমিও করতাম পিক্সআর্টের মাধ্যমে, আমাদের পিএনজি করা লাগতো। তো এখন এই নতুন আপডেট এটা ক্যাপকাটে আসছে যে এটা আপনাকে পিএনজি করার জন্য বা আপনার কোনো ফটোস পিএনজি করার জন্য অন্য কোনো অ্যাপসে আপনার যেতে হবে না, শুধু আপনি ক্যাপকাট থেকেই সমস্ত এডিট করে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে এটা এভাবেই থাক। এটাকে আমরা একটু পরে সেট করছি, তার আগে আমরা আর একটা পজিশনে চলে যাব। এর আগে আমরা ভিডিওর যে লাস্টের যে লেয়ারটা আছে এই লেয়ারে টাচ করব। টাচ করে এখান থেকে আমরা যে খালি অংশটুকু আছে এই পজিশনটা রাখবো। রাখার পর আমরা স্লিপ নামে অপশনটি টাচ করে দেব। তো দেন এখান থেকে একটি অংশ বা পাশের যে একটি অংশ কেটে কাট করে দেওয়া হবে। তো এই অংশটুকু আমরা ডিলিট করে দেব, তার মানে আমরা লাস্টের অংশটুকু এখানে রেখে দিব। ওকে, তো দেন এখন আমরা যেটি করব, আমরা আবারও ভিডিওর ফার্স্ট লেয়ারে মানে ফার্স্টের যে লেয়ারটা ওইটাতে টাচ করব। এটাতে টাচ করার পর দেখুন এই যে পজিশনটা মানে এই যে পজিশনটা আছে এই পজিশনটাতে আমরা রেখে এখান থেকে আমরা নিচে টুলবারে চলে যাব। টুলবারে গিয়ে ফ্রিজ নামে অপশনটি আবারও সিলেক্ট করে দিব। তো দেখুন সাথে সাথে একটি ফটোস লেয়ার তৈরি হয়ে গেছে। তো এটিকে আমরা ওভারলে হিসেবে সেট করবো, এর জন্য নিচে ওভারলেতে টাচ করে দেবো। ওকে, তো আমাদের ওভারলেটি সেট হয়ে গেছে, এখন নিচে ফটোস লেয়ারটি চলে আসছে। তো আপনারা চাইলে এই গ্রিন স্ক্রিনটা আগে সেট করতে পারেন বা পরেও সেট করতে পারেন। আমি যেহেতু আগে সেট করে ফেলছি, তো আপনারা এটা পরে সেভ করলেও কোনো সমস্যা নেই। ওকে, না আমরা এটা পরেই সেভ করি, এর জন্য আমরা ডিলিট করে দিই। ওকে, তো এখান থেকে এখন আমরা যে কাজটি করব, এই লাস্টের ফটোস লেয়ারে টাচ করব। দেন এখান থেকে আমরা নিচে মার্কস নামে একটা অপশন আছে, এটাকে সিলেক্ট করব। স্লিপ নামে অপশনটি সিলেক্ট করব। এটাকে আমরা এই হলুদ রেখাটিকে আমরা ঘুরিয়ে দিব। এটিকে আমরা ঘুরিয়ে দিয়ে টিকমার্কে দিয়ে দিব। তো এখন আমরা লাস্ট লেয়ারে আবারও সিলেক্ট করব। এখানে স্পিডটা আমরা স্লো করে দিব। তো আপনি যত স্লো করে দেবেন আপনার ভিডিওটা তত সুন্দর হবে, তো এডিটিংটা বেশ ভালো হবে। তো এর জন্য আমি একেবারে স্লো করে দিলাম, তো এডিটিংটা যাতে ভালো হয়। ওকে, তো এখান থেকে এখন আমরা যে কাজটি করব, আমরা এই পিএনজিটিকে মানে সেকেন্ড যে আমরা পিএনজি করেছিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম, এটিকে চেপে ধরে আমরা এই পজিশনে বসিয়ে দিব। এই পজিশনে বসিয়ে দিলাম। ওকে, তো দেন এখন আমরা এই লাস্ট লেয়ারটিও উপরে নিয়ে আসবো। মানে আমাদের এখন কাজ হয়েছে পিএনজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এটির কাজ। ওকে, তো এটিকে আমরা সিলেক্ট করে দিব যেটিকে আমরা রিমুভ করেছিলাম। তো এটিকে সিলেক্ট করার পরে এখান থেকে আমরা সিলেক্ট করব, একদম ভিডিও শুরুতে চলে যাব। শুরুতে যাওয়ার পর এখান থেকে একটি প্লাস আইকন সেট করে দিব। ওকে, কিছুটা দূরে গিয়ে আবার একটি প্লাস আইকন সেট করে দিব এবং আমরা স্ক্রিনে চলে যাব। স্ক্রিনে যাওয়ার পর এটাকে আস্তে আস্তে আমরা এটাকে নিচে নামিয়ে দিব। তো এটা খেয়াল করে দেখুন, আমরা আস্তে আস্তে একবারে নিচে নামিয়ে দিব। ওকে, তো এভাবে নামিয়ে দেওয়ার পর আমাদের এটি ভ্যানিশ হয়ে যাবে। ওকে, তো এটি দেখুন, তো এবার এটা ভ্যানিশ হয়ে গেছে। ওকে, এখন আমাদের গ্রিন স্ক্রিনটি অ্যাড করে নিতে হবে। এর জন্য আমরা এই লেয়ারে টাচ করব, দেন এখান থেকে আমরা অ্যাড ওভারলেতে টাচ করে দিব। ওকে, তো এরকম একটি গ্রিন স্ক্রিন আমাদের অ্যাড করে নিতে হবে। তো এই গ্রিন স্ক্রিনের লিঙ্কস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর ডেসক্রিপশন বক্স থেকে যাদের ডাউনলোড করতে সমস্যা হয় আর যারা ডাউনলোড করতে পারছেন না তাদের জন্য একটি ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে। তো ওই ভিডিও লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো ওই ভিডিও দেখার পর আশা করি ডেসক্রিপশন বক্সে ডাউনলোড নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। ওকে, তো আমরা এখন এই ভিডিওটি সিলেক্ট করে এখানে অ্যাড করে দিব। তো ভিডিওটি ফার্স্টে আসার পর এখান থেকে আমরা স্পিডটা একটু বাড়িয়ে দিব নর্মালে, এখান থেকে 2 দিয়ে রাখছি আমি। তো দেন এখান থেকে আমরা ভিডিও লেয়ারে টাচ করব, নিচে টুলবারে চলে যাব, ক্রোমা কি অপশনটি সিলেক্ট করব। দেন আমরা স্ক্রিনে টাচ করে ইন্টেন্সিটিটা একটু বাড়িয়ে দিব। ওকে, পাশে যে আমাদের শ্যাডো অপশনটি রয়েছে সেটাও আমরা হালকা একটু বাড়িয়ে দিব। ওকে, তো দেন এখান থেকে আমরা টিক মার্কি দিয়ে দেবো। তো আমাদের এখন গ্রিন স্ক্রিনটা এটাকে সেট করে দিতে হবে এখানে। তো আমি গ্রিন স্ক্রিনটা এই পজিশনে সেট করে রাখছি। ওকে, তো এটাকে এই পজিশনে রেখে এখন আমাদের ভিডিও লাস্টে আর কি আমরা যতটুকু রাখতে চাই
দেখুন আমি এটা এতটুকু রাখতে চাই। তো এই পজিশনে আমাদের সবগুলোকে কেটে ফেলতে হবে। তো কাটার জন্য এখানে উপরে সিলেক্ট অপশনে টাচ করে দিব, দেন এখান থেকে গ্রিন স্ক্রিনটাও আমরা এই লাস্ট পজিশনে নিয়ে আসব। ওকে, তো দেন আমরা বাড়তিটুকু কেটে ফেলে দিব। ওকে, আমরা গ্রিন স্ক্রিনটাকে এইটুকু রাখবো। তো দেন এখান থেকে আমরা একটি জম্বি অ্যাড করব। জম্বি অ্যাড করার জন্য আমরা আবারও একটি গ্রিন স্ক্রিন অ্যাড করবো। এখানে অ্যাড ওভারলেতে টাচ করে দিব। এ ধরনের একটি গ্রিন স্ক্রিন আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আমি ওখানে লিঙ্ক দিয়ে রাখবো। ওকে, এটাকে সিলেক্ট করে দিব। তো দেন আমরা গ্রিন স্ক্রিনে চলে যাব। এখান থেকে ক্রোমা কি অপশনটি সিলেক্ট করে স্ক্রিনে টাচ করে ইন্টেন্সিটিটা বাড়িয়ে দিব এবং শ্যাডোটাও একটু বাড়িয়ে দিব। ওকে, তো আমরা এটার স্পিডটা একটু বাড়িয়ে দিব। ওকে, ওকে, এখন আপনি চাইলে ভিডিও যত বড় রাখতে চান, আপনার সবগুলো নিচে লেয়ার আছে ওগুলোকে বড় করে দিতে হবে। এজন্য আমি এই ভিডিওটি একটু বড় করে দিব। বড় করার জন্য এই ভিডিও লেয়ারে টাচ করব। তো এখান থেকে আমরা এগুলোকেও বাড়িয়ে দিব। সবগুলো লেয়ার আমাদের বাড়িয়ে দিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি খুব ইজিলি এবং অল্প সময়ে এডিট করার চেষ্টা করলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে গ্রিন স্ক্রিনগুলো সেট করে নিলাম। আর গ্রিন স্ক্রিনের প্রত্যেকটা গ্রিন স্ক্রিনের লিঙ্কস আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আমি ওখানে লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নেবেন। তো আশা করি ভিডিওটি সবাই বুঝতে পারছেন। তো ভিডিওটি একটু বড় হয়ে গেছে, তো ভিডিওটি বুঝতে না পারলে বারবার দেখতে থাকবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এখানে যেহেতু আমরা 3টে গ্রিন স্ক্রিন অ্যাড করেছি, তো এখানে আরও কাজ রয়েছে। তো আশা করি ভিডিওটি সবাই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন, তাহলে ভিডিওটি অবশ্যই বুঝতে পারবেন। ওকে, তো আমাদের এডিটিং করা শেষ। এখান থেকে আমরা এখন সেভ দিয়ে দেবো। তো সেভ দেওয়ার জন্য উপরে সেভ এখানে টাচ করে দিব। ওকে, তো আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে। তো এখান থেকে আমি আবারও একটু প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভিডিওটি খুব ইজিলি এবং কম সময়ে এডিট করার চেষ্টা করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি খুব সুন্দরভাবে এডিটিং করে নিয়েছি। তো আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে। তো আমি আপনাদের যেভাবে দেখিয়েছি ঠিক সেম প্রসেসে কাজটি করতে হবে, তাহলে আপনারাও এ ধরনের একটি ভিডিও এডিটিং করে নিতে পারবেন খুবই সহজে। ওকে, থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।